এখনকার বলিউড সিনেমাগুলিতে খোলামেলা পোশাক আর অন্তরঙ্গ দৃশ্য খুবই সাধারণ হয়ে উঠেছে। এখন এমন কোনো সিনেমা নেই যেখানে এমন দৃশ্য দেখতে পাওয়া যায় না। কিন্তু বন্ধুরা, যদি কথা আসে পুরনো দিনগুলোর, তখন একটি ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করা দূরের কথা, দৃশ্যটি শুট করাও কঠিন ছিল। আগে অভিনেত্রীরা এমন দৃশ্যের জন্য রাজি হতেন না। যদি রাজি হয়েও যেতেন, তারপর অভিনেতাকে নিয়ন্ত্রণ করা শক্ত হয়ে পড়ত। আজ আমরা এমনই একটি গল্প আপনাদের বলবো। বন্ধুরা, আমরা একটি পুরনো সিনেমা দয়াবানের কথা বলতে চলেছি, যে সিনেমায় কাজ করে মাধুরী দীক্ষিত এখনো অনুতপ্ত। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটিকে লাইক করে দিন আর কমেন্টে জানান আপনার মতামত। স্বাগতম আপনাদের বিনোদন বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, বলিউডের শীর্ষ অভিনেত্রী মাধুরী দীক্ষিত 15 মে 1967 সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। অভিনয় জীবনে তিনি 6টি ফিল্ম ফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 1988 সালে মাধুরী দীক্ষিত অবুধ সিনেমা করতে বলিউডে পা রাখেন। এরপর অনেক সুপারহিট সিনেমা তিনি ভক্তদের উপহার দিয়েছেন। বলিউডের এখনকার সিনেমায় বোল্ড সিন বা অন্তরঙ্গ দৃশ্য যেন কোনো ব্যাপারই না। সিনেমার অন্তরঙ্গ দৃশ্য দর্শকদের আকর্ষিত করে, আর তাই পরিচালকরা চান গল্পের সাথে মিল রেখে রোমান্টিক দৃশ্য রাখতে। অনেক নামি দামি তারকাই এসব দৃশ্যে অবলীলায় অভিনয় করেন। বলিউডের লাস্যময়ী অভিনেত্রী মাধুরী দীক্ষিত ক্যারিয়ারে অনেক সময় সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে অংশ নিয়েছেন। তবে তার ক্যারিয়ারের শুরুতে বিনোদ খান্নার সাথে একটি দৃশ্যের জন্য আজও আফসোস হয় তার। 90-এর দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত অভিনয় ও নাচের তুখুর প্রতিভা দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলেন তিনি। উপহার দেন অনেক হিট ও প্রশংসিত সিনেমা। তার অভিনীত একটি ছবি 1988 সালে মুক্তি পায় এবং ছবিটির নাম ছিল দয়াবান। এই ছবি নিয়ে এখনও অনুশোচনা করেন মাধুরী। ছবিটিতে মাধুরীর বিপরীতে ছিলেন 20 বছরের বড় বিনোদ খান্না। ওই ছবিতে ছিল ঘনিষ্ঠ কিছু দৃশ্য। সিনেমাটির একটি লিপ লক ওই সময় বেশ হইচই তোলে। সেই দৃশ্য দেখার জন্যই নাকি অনেকে সিনেমা হলে গিয়েছিলেন। মাধুরীর আগে বেশ কয়েকজন নায়িকাকে মাধুরীর কড়া চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন নির্মাতা। প্রথম সিনেমা অবধের পরপর অনেক ছবি ফ্লপ হওয়ার কারণে তাকে কেউ আর ডাকছিল না। এর মাঝেই পান দয়াবান ছবির প্রস্তাব। তাই বোল্ড সিন থাকা সত্ত্বেও রাজি হয়ে যান তিনি। এই ছবির আজ ফির তুমসে প্যার আয়া হ্যায় গানের বিনোদ মাধুরীর লিপলক দৃশ্যকে বলিউডের ইতিহাসে অন্যতম হট সিন বলে ধরা হয়। পরে এক সাক্ষাৎকারে সাজন তারকা জানান, এই ছবিতে অভিনয়ের সময় বেশ অস্বস্তি নিয়ে দৃশ্যগুলো করেন তিনি। এর জন্য পরে তিনি অনুতপ্ত হন। তো বন্ধুরা, ধাক ধাক গার্ল মাধুরী দীক্ষিতকে আপনাদের কেমন লাগে? তার কোন সিনেমাটি আপনার সবচেয়ে পছন্দের তা আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।